গুড মর্নিং সবাইকে। সবাই বৃষ্টিটা কেমন এনজয় করছো বলো। আর কার কার বাড়িতে খিচুড়ি হলো? আমার বাড়িতে কিন্তু কালকে খিচুড়ি হয়নি, কালকে খুব বৃষ্টি ছিল, আজকেও সকাল থেকে খুব বৃষ্টি ছিল। তো আজকে ফাইনালি খিচুড়ি হচ্ছে, আর তার সঙ্গে কি হচ্ছে সেটা আমি জানি না এখনো অবধি। চলো তোমাদেরকে দেখাই, আজকে দেখাবো, মানে আজকে খিচুড়িটাও দেখাবো, আর সঙ্গে কি হচ্ছে সেটাও দেখাবো, আর সঙ্গে খাওয়াটাও ভাবছি আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কে কে খিচুড়ি খেলে এই বৃষ্টিতে কমেন্ট করো। আলুর ঝোল হচ্ছে এটা? হ্যাঁ আলুর ঝোল। এটা আলুর ঝোল মনে হচ্ছে? আলুর ঝোল এত বড় করে আলু কাটে, তাহলে এত ঝোল হয়েছে কেন? মা সিদ্ধ হচ্ছে না আলুগুলো। আচ্ছা, আর তার সঙ্গে কি আছে আজকে? আজকে আছে খিচুড়ি। বাহ, হেবা না কি হয়েছে? আমি চলে এসেছি অলরেডি। এই দেখ এটা কি হচ্ছে, আলুর দম না আলুর ঝোল? তুই তখন বলি কি করছো, আলুর ঝোল। এটা আলুর ঝোল না এটা আলুর দম? কি হচ্ছে এটা দেখ সবাই। সে দেখ সবাই। হ্যাঁ তুই সবাইকে দুই দুকাটি করছো? ওই ছোটখাটোদের বলে দিয়েছি। আচ্ছা, আজ ফাইনালি খিচুড়িটা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কালকে থেকে বলে যাচ্ছে সবার বাড়ি খিচুড়ি হয়েছে, আমাদের কেন করলে না? সবাই খিচুড়ি খেয়েছে, আমাদের কেন? আমি বৃষ্টি আবার হতে থাকবে। হ্যাঁ ঠিক করে আজকে হচ্ছে না, দেখো এখন বাবা এখন না পরিষ্কার হচ্ছে, সকাল থেকে হয়ে যাচ্ছে, আবার এক্ষুনি নামবে। এই বাবা, সারাদিন বৃষ্টি হচ্ছে। এই যে ডাল, তারপরে আবার জল জমে গেছে দেখ গিয়ে। অনেক ডাল হবে তো মনে হচ্ছে। ওই ডাল বেশি দিলে ভালো লাগে। আজকে মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে করবো খিচুড়িটা। মায়ের খিচুড়ি তো এখানে রেডি, তারপরে আর কিছু দেখাইনি আমি। স্নান পুজো সেরে এই এখন বানাচ্ছি ডিমের অমলেট। সব অমলেট আমার ভাজা কমপ্লিট। আজকে খিচুড়ির জন্য মনে হয় তাড়াতাড়ি খিদে পেয়েছে, জানো তো? তাই? হ্যাঁ মা, তুমি খিচুড়িটা করে রাখার মানে করার পরে আমার থালায় বেড়ে রাখতে পারতে। এই যে এই যে এই যে এই যে এই সবটা। ওই গরমটা না এখন একদম ঠান্ডা হয়ে যেত, অনেকক্ষণ হয়েছে না। আমার তো ভালোই হতো, আমি ওই শর্টটা খেতাম। এই দেখো মা কিন্তু আমাকে শর্টটাই দিয়েছে। এই শর্টটা আমার খেতে খুব ভালো লাগে, আমার প্রিয় আলুর দম। আমি আলুর দমটা দেখলেই বেশি আনন্দ পেয়ে যাই যেন। চলো না, প্রথমে একটুখানি খিচুড়ি খেয়ে দেখি। শুধু শুধু কোনটা জানে কোনটা খাবো বুঝতেই পারছি না। খাওয়া শুরু করি আমি। টেস্ট হয়েছে। দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে খিচুড়ি। খিচুড়িটা দারুণ হয়েছে। ওদিকে মা এখন বাদাম কেন পাঁপড় ছেড়ে দিয়ে বাদাম ভাজছে। বাদাম ভাজা দিয়ে খিচুড়ি খাবে। পাঁপড়গুলো সব ভাকুন্দা পড়ে গেছে, তাতে মায়ের খুব কষ্ট হয়েছে, রেগেও গেছে খুব জোরে। ওই জন্য এখন বাদাম ভাজছে, বাদাম ভাজা দিয়ে খিচুড়ি খাবে। বাদাম ভাজা দিয়ে খিচুড়ি কবে খেয়েছো মা তুমি? আজকে খাবো। একটু খাও বাদাম ভাজাটা। গরম না না ঠিক আছে, আমার ঠিক লাগছে। একটু ওই আলুর দমের মশলা দিয়ে দাও, দেখে টেস্ট লাগবে। আমি বাদাম এমনি ভালোবাসি না। এতই ভালো হয়েছে খিচুড়ি বলছে মা আজকে আমি আরেকটু নেবো খিচুড়ি। আমি বললাম নে একসাথেই। হ্যাঁ একসাথে হ্যাঁ, আর না একবার নিতে একবার নিতে। আচ্ছা দাও, খিচুড়ি বলেই আর কি একটু বেশিই খাচ্ছি। এবার এটা ঠান্ডা হোক। বাবা কি গরম। তোমায় কবার দিয়েছে মা? 5 বার দিয়েছে বাবাকে বলে। বাবা অনেক বেশি খেয়ে ফেলেছি আজকে। আবার সে নিলাম পরেরটা, ওটাতে বেশি হয়ে গেছে। হ্যাঁ মানে ওটা না আমার চোখের খিদে ছিল, মনে হচ্ছিল যে খেতে পারবে না, তাও দিয়েছে। তাও যখন বললো চাইলাম তাহলে চেয়েছি যখন দিয়েছে, ব্যাস তারপরে আর খেতে পারছি না। আমি জানি যতটা দিয়েছে ঠিক দিয়েছি, আমার তো একটা আইডিয়া আছে কতটা খায়ও। এখন জল খেয়েছি, একটুখানি জল খেয়েছি, আর নষ্ট হচ্ছে। আমি নাম নেব না। তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আজকে তাড়াতাড়ি কমেন্ট করো। আর টাটা এখানেই।